এই খামারের ভিতরে সব থেকে বজ্জাত আছে না, বজ্জাত গরু, সব থেকে বজ্জাত গরু হচ্ছে এইটা আর কি। গরুর খামারে যখন আপনি তাগাড়ি বানাবেন অথবা হাউস বানাবেন, চেষ্টা করবেন সবসময়ের জন্য গোল বানানোর জন্য, যেহেতু সামনে কোরবানি, অনেকে অনেক কিছু খাওয়ায় আর কি। আমরা তো আলহামদুলিল্লাহ তেমন কিছু খাওয়াই না। আসসালামু আলাইকুম। গরুর খামার করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত গরুর খামারে সব থেকে বড় যে ভুলটা আমরা করেছি সেইটা আপনাদের কাছে দেখাবো ইনশাআল্লাহ, এবং সেটার সমাধানও কিছুটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে গরুর যে তাগাড়ি আছে বা হাউস যেটাকে আপনারা বলেন, এই হাউসটা তৈরি করাটা সব থেকে বড় একটা ভুল আমাদের। যদি আমি আপনাদেরকে দেখাই, এটা দেখেন, এটা 4 কোণা করে করা। হ্যাঁ, এই 4 কোণা করে করার কারণে, দাঁড়া ভাই একটু কাজ করতে দে, আমাদের হচ্ছে যে পানি, খাবার, এগুলি অনেক বেশি পরিমাণে অপচয় হয়। হ্যাঁ, এটা রোধ করার আমাদের কোনো রাস্তা নাই। যখন আমরা এটা শুরু করেছিলাম তখন এত কিছু চিন্তা ভাবনা করে আমরা করি নাই, আজ থেকে প্রায় 7-8 বছর আগে। এখন যেহেতু করে ফেলছি, এখন প্রত্যেক শেডে গরু থাকে, এখানে এই গরুগুলোকে তো আমরা সরাইতে পারি না, গরু সারা বছরই থাকে। যে কারণে হচ্ছে এই গরুর মধ্যে দিয়ে আজকে এখানে আমাদের এই যে ড্রিল মেশিন দিয়ে এইগুলোকে ফুটা করতে হবে। এই খামারের ভিতরে সব থেকে বজ্জাত আছে না, বজ্জাত গরু, সব থেকে বজ্জাত গরু হচ্ছে এইটা আর কি। ওর কাছে আসলে 2-4টা গোটা কারো খাওয়াই লাগবে আর কি। সব থেকে বেশি খাইছে আব্বা আর কি। প্রত্যেক বছর আমাদের একটা গরু এরকম থাকে যেটা হচ্ছে একেবারে এক্সট্রিম লেভেলের ফাজিল। এটা হচ্ছে এবার সেরকম, ওর এখানে কাছে আসাই যায় না। দেখেন তো ও কেমন করতেছে, দেখেন তো। আর এর পিছনে একটা কারণ আছে, ঠিক আছে? মানে গরুকে যত বেশি অর্গানিক খাবার খাওয়াবেন, যেটা আসলে আমি বলতে চাই না, যেহেতু সামনে কোরবানি, অনেকে অনেক কিছু খাওয়ায় আর কি। আমরা তো আলহামদুলিল্লাহ তেমন কিছু খাওয়াই না। কাঁচা ঘাস এবং যে রেশিওটা আছে কীভাবে আমরা খাওয়াই শর্ট, সেটা আপনাদেরকে দেখাই। এই কারণে হচ্ছে এগুলো একটু পাওয়ার বেশি থাকে। বাইরে ছাইড়ে দিলে 2-4 এলাকা নাড়াই নিয়ে বেড়াবে একবারে একাই। এখন আপনাদেরকে বিষয়টা বলি। মূল বিষয়টা হচ্ছে, গরুর খামারে যখন আপনি তাগাড়ি বানাবেন অথবা হাউস বানাবেন, চেষ্টা করবেন সবসময়ের জন্য গোল বানানোর জন্য। হ্যাঁ, গোল হয়তো অনেক জায়গায় দেখছেন, গোল না বানালে সমস্যাটা কি, এটাকে পরিষ্কার করা যায় না ঠিকমতো, হচ্ছে যে ময়লা আবর্জনা ভিতর থেকে ফালানো যায় না, খাবার ভিতরে নষ্ট হয়। এই সমস্যাটা আমাদেরকে পড়তে হয়। যতক্ষণ পর্যন্ত আপনি এই সমস্যায় না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝবেন না। এটা মারাত্মক একটা সমস্যা। দেখা যায় যে আমরা 5 জনে মিলে যে কাজ করতে পারবো, ওই কাজ করতে আমাদের 10 জন লাগবে। শুধুমাত্র কামড় দিস না তারা, শুধুমাত্র হচ্ছে যে এই মিসম্যানেজমেন্টের কারণে, মানে আমরা প্রথমে যে ভুল করছি এই কারণে। আমি এটা শুরুর থেকে সাফার করতেছি, একবার প্রথম দিন থেকে, বানানোর পর থেকে নিয়ে। এরপরে চেষ্টা করছিলাম গোল